আপনি যে চরিত্রহীন লোক নাকি চরিত্রবান লোক, সেটা আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে আপনি এর উত্তর পেয়ে যাবেন। তারপরে হচ্ছে পূর্বজন্ম স্বীকৃতি। পূর্বজন্মে কী হবেন কি হবেন না সেটা আপনার চিন্তার বিষয় না। আপনার চরিত্রটা কী, আপনি কোন চরিত্রের লোক সেটা নিয়ে ভাবুন। ধর্মের বেশভূষানি পরে নিজের চরিত্রটাকে যদি আপনি ঢেকে রাখতে চান, চরিত্র কখনো পাল্টায় না। আপনার ভিতর থেকে যদি আপনার চরিত্র না পাল্টায়, সেটা কখনো বেশভূষানি দিয়ে কখনো তার চরিত্র পাল্টায় না। আল্লাহকে পেতে গেলে বা ভগবানকে পেতে গেলে বেশি গভীরে যাওয়ার দরকার নেই। তার সৃষ্টিকে নিয়ে ভাবুন, তিনি যদি আপনার প্রতি কৃপা হন, এমনিই হবে। প্রতিযোগিতায় নাম লেখিয়ে কার আগে কে স্বর্গে যাবেন বা কার আগে কে বেহেশতে যাবেন বা কার আগে কে কতটুকু ফলাফল নিয়েছেন, এসব আছে বোকামির ফল। যিনি আপনার প্রতি রহমত হবেন বা যিনি আপনাকে কৃপা করবেন, তিনি আপনার চাইতে অনেক ভাবনাশীল মানুষ, ভাবনাশীল ব্যক্তি, ভাবনাশীল একজন শক্তিধর মানুষ, শক্তিধর সৃষ্টিকর্তা। তাকে যে যেভাবে ভাবে তার প্রতি অতটা আপনার দুর্বল হওয়ার দরকার নেই। আপনি ভালো থাকেন, আপনি সচেতন হন, আপনার চিন্তাভাবনা ভালো রাখুন, সংসার ভালো রাখুন, তাতে তিনি আপনাকে কৃপা করবেন। তাকে ভোলানো বা তাকে খুশি করা এগুলো হচ্ছে এক ধরনের বোকামির ফল। তিনি যদি খুশি হন আপনার আচরণে, আপনার চরিত্র দেখে তিনি খুশি হবেন। আর আপনি যদি চরিত্রহীন লোক হন, যত ভূগোল পড়ান আর যত ধোঁকা দেওয়ার চেষ্টা করেন আর যত হিসাব করেন, কোনোটাই কোনো লাভ হবে না মিয়া ভাই। তাই নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো আপনার সংসার ভালো, আপনি সঠিক, আপনার পুরো পৃথিবীটাই সঠিক। আপনি নিজেকে শুধরাবেন, নিজে ভালো থাকবেন, আপনার নিজে সুস্থ থাকবেন।